আমার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাস্টার্ড করে দেখাবো। তার জন্য এখানে আমি 600 থেকে 650 ml দুধ নিয়েছি। দুধটা জাল দেওয়া ছিল। এবার দুধটাকে আমি ঘন করে জাল দেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এবং এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। একটু বেশি করে চিনিটা দিতে হবে যাতে কাস্টার্ডটা মিষ্টি হয়। দুধটা দেখুন ফুটছে। দুধটাকে আস্তে আস্তে করে ঘন করে জাল দিতে হবে। কাস্টার্ড করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। এটা আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আমি এখানে 2 চামচ ভর্তি ভর্তি কাস্টার্ড পাউডার নিলাম। এই কাস্টার্ড পাউডারটাকে ঠান্ডা জল দিয়ে গুলে নিতে হবে। দেখুন পাউডারটা সুন্দর গলে গেছে। এটা কিন্তু আপনাকে ঠান্ডা জল দিয়ে গুলে নিতে হবে। এটা সম্পূর্ণ আমার গোলা হয়ে গেছে। এবার আমি এই কাস্টার্ডটাকে এই দুধের মধ্যে দিয়ে দেব। এই কাস্টার্ডটাকে দিয়েই আমার দুধটা সমানে জাল দিতে হবে এবং এটা দিলে আস্তে আস্তে দুধটা চট করে ঘন হয়ে আসবে। দেখুন এটা দেওয়াতে একটু বেশ ঘন ঘন মতন হয়ে এসছে। এটাকে আরও জাল দিতে হবে। এই কাস্টার্ডটা কিন্তু আপনাদের সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু, বাচ্চাদের জন্য ভীষণ ভালো। ওদের আপনারা এগুলো করে দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কমপ্লিট করতে হবে। দেখুন এটা আস্তে আস্তে ক্রমশ ঘন হয়ে আসছে। এভাবে এটাকে আরও জাল দিতে হবে। দেখুন এটা কীরকম ঘন হয়ে আসছে। এটা একটু সময় সাপেক্ষ, সময় লাগবে এটা জাল দিতে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এটা ভীষণ হেলদি। এটাকে গার্নিশ আমি করব। তার জন্য এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, আমন্ড আর কিশমিশ। এটা যতটা ঘন হবে তত বেশি সুন্দর হবে খেতে। দেখুন কাস্টার্ডটা এবার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কাস্টার্ডটা ঠান্ডা করে নেব। দেখুন এবার কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে এবং এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে কাস্টার্ডটাকে গার্নিশ করে নেব। এবার আমি কাস্টার্ডটা দুটো বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
আর আমি এর উপরে ড্রাই ফ্রুটগুলো সুন্দর করে দিয়ে দেবো। দেখুন কাস্টার্ডটা সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন আমার বোলের মধ্যে সুন্দর করে সার্ভ করা হয়ে গেছে। এবার অবশ্যই হ্যাঁ, আপনারা এটা ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টা রেখে খাবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। আর অবশ্যই যদি আপনার কাস্টার্ডটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।